ওই ১১ নম্বর জার্সিটাই আবার হয়ে উঠল আর্জেন্টিনার ত্রাণকর্তা। না, এবার আর ডি মারিয়া নামক এঞ্জেলের গায়ে চাপানো নেই সেই ১১ নম্বর। এবার সেই জার্সির মালিক থিয়াগো আলমাদা, আর তার পা থেকেই এলো ১০ জনের আর্জেন্টিনা দলের সমতার গোল। কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলতে নেমেছিল লিওনেল মেসি ও তার দল। এই ম্যাচে জয় যতটা গুরুত্বপূর্ণ ছিল কলম্বিয়ার জন্য, ততটাও গুরুত্ব বহন করে না আর্জেন্টিনার জন্য। ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে আর্জেন্টিনা আছে লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলের শীর্ষে। তাদের আর চিন্তা কি? কিন্তু কলম্বিয়ার জন্য পথটা কঠিন। সরাসরি বিশ্বকাপ খেলতে হলে সেরা ছয়ে থাকতেই হবে। এই যখন পরিস্থিতি, তখন কলম্বিয়ার ফিজিক্যাল ফুটবলের মাঝে থেকে লুইস ডিয়াজ দেখিয়েছেন কিঞ্চিত নান্দনিকতা। তার পা থেকে ম্যাচে ২৪ মিনিটের মাথায় এগিয়ে যায় কলম্বিয়া। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। পুরোটা ম্যাচ জুড়ে দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। বল দখল থেকে শুরু করে আক্রমণ, সব দিক থেকেই এগিয়েছিল আলবিসেলেস্তারা। কিন্তু কোনোভাবেই যেন হামেস রদ্রিগেজের সতীর্থদের টলানো যাচ্ছিল না। একটা পর্যায়ে তো এনজো ফার্নান্দেজ করে বসেন ভুল। সেই ভুলের মাসুল হিসেবে তাকে মাঠ ছাড়তে হয় লাল কার্ড দেখে। ম্যাচটা গুরুত্বপূর্ণ না হলেও আর্জেন্টিনা নিজেদের দাপটটা বজায় রাখতে চেয়েছে যে কোনো মূল্যে। তাদের অপরাজেয় দুর্গ অভেদ্য নয়, কিন্তু অজেয়। সেটা প্রমাণে মরিয়া হয়ে ওঠেন তরুণ থিয়াগো আলমাদারা। কলম্বিয়ার ফিজিক্যাল ফুটবল থেকে বাঁচতেই লিওনেল স্কালোনি তুলে ফেলেন মেসিকে। এই মুহূর্তে জয়ের থেকেও যে সেরা খেলোয়াড়ের ফিট থাকা অধিক গুরুত্বপূর্ণ। মেসি উঠে যাওয়ার পর ১০ জনের আর্জেন্টিনা সমতায় ফিরতে পারবে সে বিশ্বাস হয়তো ছিল না কারো মাঝেই। তবু আলমাদা হুট করেই হাজির হলেন দৃশ্যপটে, বনে গেলেন নায়ক। মাঠের ডান দিকে ডি বক্সের ঠিক উপরিভাগ থেকে প্রায় একক প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন থিয়াগো আলমাদা। তাতে করে কলম্বিয়ার জয়ের আশার গুড়ে এক ছটাক বালির আস্তরণ পড়ে যায়। ৮১ মিনিটে আলমাদার গোলের বিপরীতে গোল দেওয়ার মতো যথেষ্ট সুযোগ তৈরি করতে পারেনি কলম্বিয়া। শেষ অবধি ১-১ গোলের সমতা নিয়েই সন্তুষ্ট হতে হয়েছে লুইস ডিয়াজদের। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।